আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের শপথ করেছেন। হে মুসলমান, সময়ের দামি সম্পদ। সময় কেমন দামি সম্পদ! বলে আজকে আপনি মসজিদের মধ্যে 100 টাকা দান করবেন, মাত্র আধা মিনিট সময়ের ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু এই আধা মিনিট সময়ের দাম কত হে মুমিন! আল্লাহর আদালতে দাম বেড়ে গেল। এই আধা মিনিট সময়ের দাম কিয়ামতের আগের দিন পর্যন্ত জারি থাকবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সময়ের দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের শপথ করার পর আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ কসম খাইয়ার পরে কি বলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ উল্লেখ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এমনকি আলমের রূহের জগতে যত মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসান এটা বলিয়া আল্লাহ তাআলা পৃথিবীর সর্বলগ্ন থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করিয়া আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে বলে বান্দা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, তাহলে এই মানুষটা নিশ্চিত জাহান্নামী, ঠিক কিনা বলেন? বাঁচার কোনো লাইন আছে? কোনো লাইন নাই, কারণ আল্লাহ বলছে মানুষ ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত বলিয়াই ক্ষান্ত করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নামের একটা ব্রেক লাগায় দিবেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, কিন্তু 4 গুণওয়ালা মানুষ হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত, জাহান্নামী বলিয়া ইল্লা কিন্তু শব্দ ব্যবহার করছেন। হে মুসলমান, ওই দিক দিয়া মদিনার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। দুনিয়াতে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো জাহান্নামী। ওই দিক দিয়া মায়ান নবী বলেন যে দুনিয়াতে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর কথার মাঝে এবং নবীর কথার মাঝে পেশ লাগছে না? কি বলেন, পেশ লাগে নাই? আল্লাহ বলছেন জাহান্নামী, নবী বলছেন জান্নাতি। পেশ লাগছে মানে কঠিন লাগা লাগছে। মুসলমান ইমানদার, এই কথাটা যদি আপনি বুঝতে চান, বুঝার জন্য আপনাকে কোরআন এবং হাদিসের থেকে এটার ফয়সালা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জাহান্নামী বলিয়া আল্লাহ ক্ষান্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শব্দ ব্যবহার করেছেন। ওই দিক দিয়া মায়ার নবী সমস্ত উম্মতদেরকে জান্নাতি বলে ক্ষান্ত করে নাই, নবীও কিন্তু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শব্দ লাগাইছেন, নবীও কিন্তু শব্দ ব্যবহার করেছেন। আপনারা যদি আমার কথা বুঝে থাকে তাহলে আপনারা জবাব দেন,
দুজন মানুষ যখন একত্রে কথা বলে, কথার মাঝখানে যখন কিন্তু শব্দ ব্যবহার করে, এই কিন্তু শব্দ ব্যবহার করার পর কি কথা আরো আছে নাকি শেষ? আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শব্দ ব্যবহার করলেন, নবী জান্নাতি বলিয়াও কিন্তু শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শব্দ ব্যবহার করার পর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো জাহান্নামী, ইল্লা কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. ألا يا ساكن القصر المعلى، ألا يا
ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لطول الموت وبنول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیری پہچان ہی ہے بس جان لیا میں تیری پہچان یہی ہے ہر رنگ میں تو ہر بو میں تو ہر جا میں تو ہر دم ہر رنگ میں تو ہر بو میں تو ہر جا میں تو ہر دم دختا مجھے در چاہتا ہوا اب کی رہا مکرم دختا مجھے در چاہتا ہوا اب کی رہا مکرم سارے دنیا ہو مخالف کچھ نہیں نقصان سارے دنیا ہو مخالف کچھ نہیں نقصان ڈر نہیں کچھ غم نہیں کچھ جب خدا رحمان ڈر نہیں کچھ غم نہیں کچھ جب خدا رحمان আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার কোরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু কথা মুযাকারা করার জন্য আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। حمد بحاد مر خدای پاک را حمد بحاد مر خدای پاک را آکه ایماداد مشتی خاک را آکه ایماداد مشتی خاک را আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যের অমর রত্ন ভান্ডার পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। যেই সূরার নাম হলো সূরা আসর। কি নাম?
সূরা আসর। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কসম করেছেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কসম করেছেন, জমিনের কসম করেছেন, রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কসম করেছেন। এর নবীর উম্মত, দুনিয়ার জমিনে একজন আরেকজনের সঙ্গে কসম খায়। বলে কেন কসম করে? বলে একজনের কথা আরেকজন বিশ্বাস করে না, সেই জন্য কসম করে। ঠিক কিনা বলেন? একজনের কথা যেন আরেকজন বিশ্বাস করে, সেই জন্য একজন আরেকজনের সঙ্গে কসম করে। এ মুসলমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো কথা মিথ্যা বলতে পারে নাকি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলতে পারে না। মুসলমান ইমানদার, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম করেছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই হলো সত্য, কিন্তু যে জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম করেছেন, সেই কসমের জায়গাগুলো বান্দা যেন গুরুত্ব দেয়। বান্দাকে গুরুত্বটা বোঝানোর জন্য যে প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই হলো গুরুত্বপূর্ণ, কিন্তু যে জায়গায় আল্লাহ কসম করেছেন সেই কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল আসর। এটা আসরের সময় হইতে পারে, আসরের নামাজও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের শপথ করেছেন। হে মুসলমান, সময় দামি সম্পদ। সময় কেমন দামি সম্পদ? বলে আজকে আপনি মসজিদের মধ্যে 100 টাকা দান করবেন, মাত্র আধা মিনিট সময়ের ব্যাপার। ঠিক কিনা বলেন? কিন্তু এই আধা মিনিট সময়ের দাম কত হে মুমিন? আল্লাহর আদালতে দাম বেড়ে গেল। এই আধা মিনিট সময়ের দাম কিয়ামতের আগের দিন পর্যন্ত জারি থাকবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সময় দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের শপথ করার পর আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ কসম খাইয়ার পরে কি বলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ উল্লেখ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এমনকি আলমের রূহের জগতে যত মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসান
এটা বলিয়া আল্লাহ তাআলা পৃথিবীর সর্বলগ্ন থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করিয়া আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ হলো ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে বলে বান্দা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, তাহলে এই মানুষটা নিশ্চিত জাহান্নামী, ঠিক কিনা বলেন? বাঁচার কোনো লাইন আছে? কোনো লাইন নাই, কারণ আল্লাহ বলছে মানুষ ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত বলিয়াই ক্ষান্ত করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নামের একটা ব্রেক লাগায় দিবেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, কিন্তু 4 গুণওয়ালা মানুষ হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত, জাহান্নামী বলিয়া ইল্লা কিন্তু শব্দ ব্যবহার করছেন। হে মুসলমান, ওই দিক দিয়া মদিনার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। দুনিয়াতে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো জাহান্নামী। ওই দিক দিয়া মায়ার নবী বলেন যে দুনিয়াতে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর কথার মাঝে এবং নবীর কথার মাঝে পেশ লাগছে না? কি বলেন, পেশ লাগে নাই? আল্লাহ বলছেন জাহান্নামী, নবী বলছেন জান্নাতি। পেশ লাগছে মানে কঠিন লাগা লাগছে। মুসলমান ইমানদার, এই কথাটা যদি আপনি বুঝতে চান, বুঝার জন্য আপনাকে কোরআন এবং হাদিসের থেকে এটার ফয়সালা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জাহান্নামী বলিয়া আল্লাহ ক্ষান্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শব্দ ব্যবহার করেছেন। ওই দিক দিয়া মায়ার নবী সমস্ত উম্মতদেরকে জান্নাতি বলে ক্ষান্ত করে নাই, নবীও কিন্তু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু শব্দ লাগাইছেন, নবীও কিন্তু শব্দ ব্যবহার করেছেন। আপনারা যদি আমার কথা বুঝে থাকে তাহলে আপনারা জবাব দেন, দুজন মানুষ যখন একত্রে কথা বলে, কথার মাঝখানে যখন কিন্তু শব্দ ব্যবহার করে, এই কিন্তু শব্দ ব্যবহার করার পর কি কথা আরো আছে নাকি শেষ? আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শব্দ ব্যবহার করলেন, নবী জান্নাতি বলিয়াও কিন্তু শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শব্দ ব্যবহার করার পর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো জাহান্নামী, ইল্লা কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, কিন্তু 4 গুণওয়ালা মানুষ হলো জান্নাতি। এই 4 গুণওয়ালা মানুষ কারা? এরপরে আল্লাহ বর্ণনা করেন 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 4 গুণের 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। এ মুসলমান, 2 নাম্বার গুণের নাম হলো আমিলুস সালিহাত, নেক আমল। 3 নাম্বার গুণের নাম ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দেওয়া।
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার গুণ হলো সমস্ত বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধৈর্য ধারণ করা, মানুষদেরকে গুনাহের পথ থেকে ফিরায় রাখা। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়াতে যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ হলো জাহান্নামী। আর এই 4 গুণ যার ভিতরে আছে ওই মানুষটাই হলো জান্নাতি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে মদিনার নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। দুনিয়াতে আমার যত উম্মত আছে সমস্ত উম্মতরা জান্নাতি ইল্লা মান আবা। পয়গম্বর বলেন সমস্ত উম্মতরা জান্নাতি ঠিক, তবে আবা যারা তারা জান্নাত পাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আবা কারা? মায়ার নবী বলেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। যে সমস্ত উম্মতেরা আমি নবীর সুন্নাত মানে আমি নবীকে অনুসরণ করে, আমি নবীকে অনুকরণ করে, ওই সমস্ত উম্মতগুলো জান্নাতি। আর যারা আমি নবীকে মানে না, আমি নবীর সুন্নাতকে অনুসরণ করে না, আমি নবীর সুন্নাতের অনুকরণ করে না, আমি নবীর সুন্নাতকে মহব্বত করে না, ভালোবাসে না, ওই সমস্ত উম্মতেরা হলো জাহান্নামী। এর নবীর উম্মত, নবী আজ দুনিয়ায় নাই, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন 1450 বছর। নবীর সুন্নাতগুলো নবী দুনিয়ার জমিনের মধ্যে রেখে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন হে আমার উম্মতেরা, হে সাহাবায়ে কেরাম, আমি নবীকে তোমরা হেফাজত করবা, আমি নবীকে তোমরা হেফাজত করবা। মুসলমান ইমানদার, নবী তো দুনিয়ায় নাই, নবীকে কিভাবে হেফাজত করবেন? আল্লাহর রাসূল বলেন আমি নবী নাই, আমি নবীর সুন্নাতগুলো দুনিয়ার জমিনের মধ্যে রেখে গেলাম। আপনি খেতে বসেছেন, সেখানে দস্তরখান নবীর সুন্নাত। আপনি পানি খাবেন, ডান হাত দিয়ে পানি খাবেন, সেখানে নবীর সুন্নাত। পানিটা দেখে খাবেন, সেটাও নবীর সুন্নাত। 3 শ্বাসে পানি খাবেন, বিসমিল্লাহ বলিয়া পানি খাবেন, নবীর সুন্নাত। মসজিদে ঢুকছেন, নবীর সুন্নাত। বের হইবেন, নবীর সুন্নাত। বাজারে গেছেন, সেখানেও দোয়া পড়বেন, নবীর সুন্নাত। বাথরুমে গেছেন, প্রস্রাব করতেছেন, সেখানেও নবীর সুন্নাত। কিভাবে ঢুকবেন? খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি পায়ে বাথরুমে যাবেন না। বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন। মসজিদ থেকে যখন বের হবেন আগে বাম পা দিয়ে বের হবেন, আবার ঢোকার সময় মসজিদে ডান পা দিয়ে ঢুকবেন। পদে 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 নবীর সুন্নাত। এই যে গায়ের মধ্যে জামা লাগাইছেন, এই জামার আগে ডান হাত হাতার ভিতরে প্রবেশ করাইবেন, সেখানেও নবীর সুন্নাত। জুতা পরিধান করতেছেন, আগে ডান পায়ের জুতা আগে পরিধান করবেন, সেখানেও নবীর সুন্নাত। ব্যবসা করতেছেন, সেখানেও নবীর সুন্নাত। ঘরে ঢুকতেছেন, সেখানেও সালাম দিয়ে ঢুকবেন, নবীর সুন্নাত। প্রত্যেকটা কাজে কাজে পদে পদে নবীর সুন্নাত। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন দুনিয়ার জমিনের ভিতরে আমি নবীর সুন্নাতকে রেখে গেলাম। আমি নবীর সুন্নাতকে যদি মান আহাব্বা সুন্নতি, যেই উম্মত আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সেই বান্দা যেন আমি নবীকেই ভালোবাসবে, মহব্বত করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমি নবী তাকে সাথে নিয়ে জান্নাতে ঢুকবে। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা,
বা মোহাম্মদ কাইবুয়াতুন যুবতরা কার শৈতা বিকনি নামত ওয়ালি দরওয়ালি ইলান তাস্তাই দরওয়ালি। প্রত্যেকটা পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, বলেন আমিন।